হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করা যায় সবাই ভালো আছো। তো আজকে আবার নতুন একটা রিঅ্যাকশন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমরা সবাই জানি ধূমকেতু আসছে, দেব এবং শুভশ্রী এই জুটিটা আবার নতুন করে বাংলা বক্স অফিসে একটা আলাদা রকমের সাড়া ফেলতে অবশ্যই ধূমকেতু আসছে। তো ধূমকেতু রিলিজ হচ্ছে সামনের, আমরা জানি, স্বাধীনতা দিবসের সময়। তো সেই সিনেমারই একটা গান এসছে, সেই গানটা আমরা সকলেই শুনতে পাচ্ছি। অবশ্য আমার একটু লেটই হলো। তো গানে গানে তো গানটা আম, অনুপম রায় মিউজিক করেছে এবং গানটা গেয়েছে অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষাল। তো গানটা কেমন হয়েছে সেটা তো আমি জাজ করার যোগ্যতা আমার নেই, কিন্তু গানটা আমার কেমন লাগলো সেটা আমি বলতে পারবো। আগে তো শুনতে হবে, তার 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 জন্য গানটা চালু করতে হবে। তো আমি একটু গানটা শুরু করছি, তোমরা আমার সাথে থাকো। কেমন লাগলো শেষে তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো শোনা যাক। पापा मम्मी के लिए बेस्ट गिफ्ट सारेगामा कारवा। रूपा গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে এই খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চায়। আর বেশি কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়। সত্যি কথা বলতে, শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং এই কম্বিনেশনটা বাংলা গানের ক্ষেত্রে আরও যে কতটা শ্রুতিমধুর হয় এবং মেলোডিটা শুনতে এত ভালো লাগে। আমরা এই গানটা যদি আমরা ভালো মতো শুনি প্রমাণ পাবো গানটা কতটা সুন্দর লাগছে, মারাত্মক শুনতে সুন্দর লাগছে। মানে শুনতে কানের মধ্যে একটা আলাদা রকমের শান্তি পাওয়া যাচ্ছে। কান বলে না, মন জুড়িয়ে যাওয়া বা কানের মধ্যে একটা আলাদা রকম শীতল স্পর্শ, সেটা কিন্তু গানটা শুনে আমরা পাচ্ছি। তো চলো আজকে বলবে কালকে দেখা, কালকে বলবে পরশু একা, পরশু বলবে ভুলে গেছি যা। সবই যখন গেছো বুঝে, নাও না নিজের জবাব খুঁজে, যাও না বাবা আর তো পারি না। এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে, গুঁড়ো গুঁড়ো মেঘেদের আনাগোনা। তুমি কেন কিছু দেখেও দেখছো না? আর বেশি কিছু। এই জায়গাটা আটকালাম কেন? আমাকে প্লিজ, এই জায়গাটা না আটকে পারলাম না। এই জায়গাটা কিন্তু মানে শুনলেই বোঝা যাবে যে এটা কে গানটা বানিয়েছে অনুপম রয়। মানে ওই জায়গাটা শুনেই বোঝা যাচ্ছে যে এটা অনুপম রয়েরই বানানো গান। এটা একটা বলে না, মানে এক একটা মানুষের যার যেটা একটা সিগনেচার জিনিস থাকে, তো এটা হচ্ছে অনুপম রয় স্পেশাল। কিছু আশা করো না, আর বেশি ভালোবাসা করো না। গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায়,
এই দুপাশের পাহাড় জানে আমার ভালোবাসার মানে, তুমি শুধু এড়িয়ে গেলে রোজ। হতেই পারে সত্যি কথা, এসব বলে খাচ্ছ মাথা, আমার মনে আর নিও না এই দেখো আমি সব রং ফেলে দিয়ে তোমার রঙেই শুধু ভুলে গেছি দিন গোনা, তুমি কেন কিছু বুঝেও বুঝছো না। গানে গানে যদি তোমার মনের কথা আমার মনের কাছে পৌঁছে যায়, হতে পারে খোলা আকাশে আকাশে পাশাপাশি বসতে চাই। এর বেশি কিছু আশা করি না, তোমার গানের ভাষা পড়ি না, এর বেশি কিছু আশা করি না, তোমার গানের ভাষা পড়ি না। গানে গানে যদি গানে গানে সত্যি কথা বলতে এটা আমাদের কাছে পাওনা যে দেব শুভশ্রী ফিচারিং এবং শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিং গানে, এটা আমাদের কাছে বড় পাওনা। বাঙালি টলিউড যারা বাংলা ইন্ডাস্ট্রির সিনেমা দেখে বা বাংলা সিনেমা দেখে তারা কিন্তু দেব শুভশ্রী এই জুটিটাকে খুব পছন্দ করে, আমাদের খুব প্রিয় একটা জুটি, এটা আমরা সকলেই জানি। এই জুটিটার সিনেমা বন্ধ হয়ে গেছে। এই সিনেমাটাও অনেকটা পুরনো সিনেমা, 2016 কি 17 এরকম পুরনো একটা সিনেমা। সেই সিনেমাটা কোনো একটা জটিলতার কারণে রিলিজ হচ্ছিল না দিন ধরে। তো আমরা শুনতে পাচ্ছিলাম যে রিলিজ হবে হবে বা দেব তার চেষ্টা করছে সিনেমাটাকে রিলিজ করার। রানা সরকার যে রয়েছে প্রডিউসার, তিনিও চেষ্টা করছেন রিলিজ করার, কিন্তু কোনো একটা তাদের মধ্যে আভ্যন্তরীণ কোনো গোলযোগ, তার কারণেই সিনেমাটা এতদিনে রিলিজ হয়নি। এই সিনেমাটার ডিরেক্টরকে কৌশিক গাঙ্গুলি। কৌশিক গাঙ্গুলি একজন অসাধারণ ডিরেক্টর। তার ডিরেকশানে একটা কলেজ ছিল। কৌশিক গাঙ্গুলি একজন অসাধারণ ডিরেক্টর, তার ডিরেকশনে এই সিনেমাটা ধূমকেতু, আমরা টিজার হয়তো সবাই দেখেছি, টিজার কতটা সুন্দর হয়েছে তোমরা সকলেই বলতে পারবে। সিনেমাটার মধ্যে আলাদা কিছু আসতে চলেছে, তো আমরা একটা বড় কিছু পেতে চলেছি। কিন্তু গানটা যেভাবে শ্যুট করা হয়েছে পাহাড়ে, আর যে একটা মনোরম দৃশ্যের মধ্যে শ্যুট করা হয়েছে, সেটা দেখতে চোখের ক্ষেত্রেও কিন্তু ভালো, দেখতেও ভালো লাগছে, একটা মনোরম পরিবেশ। আর দুজনের পারফরমেন্স, দেব শুভশ্রী একটা আলাদা রকমেরই একটা মানে কি বলবো রসায়ন, সেই রসায়নটা কিন্তু এখানে ফুটে উঠেছে। আমরা দেখতেই পাচ্ছি দেব শুভশ্রীকে কতটা সুন্দর লাগে ইয়েতে পর্দায়, তো সেটারই একটা প্রতিফলন এটা। আর গানটা আমার কাছে একটা মানে সারা জীবনের জন্য একটা আলাদা রকমের স্থান করে থাকবে, কারণ মেলোডিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এই যে গানটা থেকে স্টোরির সম্বন্ধে কোনো একটা অনুমান আমার মনে হচ্ছে, যে কেন জানি না এরকম মনে হচ্ছে। আমরা গানের মধ্যে কোনো একটা জায়গায় রুদ্রনীলকে দেখতে পেলাম, সেখানে সে পা ভেঙে গেছে, সে ব্যান্ডেজ করা আছে পায়ের মধ্যে, সেই অবস্থায় সে লুকিয়ে লুকিয়ে তাদেরকে ফলো করছে। তো হয়তো বা তার পাটা কোনো ব্যান্ডেজ করা বা ভাঙাই নেই, সে অ্যাক্টিং করছে জাস্ট, আর তাদেরকে ফলো করছে, এরকম একটা বিষয়। আরেকটা বিষয়, হয়তো দেব শুভশ্রী তারা একে অপরের সাথে প্রেম করে, এটা হয়তো শুভশ্রীর বা দেবের কারো পরিবারের কারো হয়তো পছন্দ না, বা এরকম একটা কিছু থাকতে পারে। তো সেটাই এখানে রুদ্রনীল হয়তো কোনো দূতের ভূমিকায় পালন করছে, যে খোঁজ খবর নিয়ে সেটা পৌঁছে দিচ্ছে তার পরিবারকে, এরকম একটা কিছু হতে পারে। এর জন্যই হয়তো গানটার মধ্যে দেখতে পাবো শুভশ্রী
সবসময় এরকম চাইছে না যে সবসময় তারা দেখা করুক বা সবসময় কথা বলুক, সবসময় ঘুরে বেড়াক, কিন্তু দেব চাইছে যে তারা একসাথে ঘুরুক, প্রেম করুক, ভালোবাসুক, তারা একটা সময় স্পেন্ড করুক। সেটা কিন্তু শুভশ্রী তাকে ভালোবাসে, কিন্তু শুভশ্রী চাইছে না যে সবসময় দেখা করতে, এরকম একটা বিষয় গানটার মধ্যে কিন্তু প্রকাশ পায়। শেষের দিকে শুভশ্রী বলছে যে না, আমি তোমার সাথে করতে চাই, সেটা কিন্তু বেশি বেশি করাটাও ভালো না। তো এইরকম একটা বিষয় কিন্তু এই দুটো কোইন্সিডেন্স, অর্থাৎ দুটো ঘটনার মধ্যে কিন্তু একটা দেখা যায়। তো সুতরাং রুদ্রনীল যে এখানে আছে, তো এরকম একটা গোলযোগ থাকতে পারে, এটা অনুমান করলাম। যাই হোক, সেটা তো সিনেমা দেখলেই আমরা বুঝতে পারবো যে কি হচ্ছে আর কি হবে, কতটা টুইস্ট রয়েছে, কতটা ট্র্যাজেডি রয়েছে সিনেমাটার মধ্যে। যাই হোক, এমনি গানটা অসাধারণ লাগলো, গানটা তো মারাত্মক লাগলো। আর এর কিছু বলার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই ভিডিওটাকে লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর বন্ধুদের কাছে অবশ্যই পৌঁছে দাও। আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা কতটা এক্সাইটেড ধূমকেতু সিনেমাটার জন্য, দেব শুভশ্রী, দেবদার সিনেমার জন্য। তো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবে।